জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমো নয় ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভূতায় সকলত্রায়তে সপুত্রায়তে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকর্ণ সোনাশায় শ্রীজাহ্নবাপতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াং চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। আমি আমার মহারাজকে প্রণাম জানাই। আমার আশীর্বাদ করবেন, আমাকে কৃপা করবেন, আমি যেন ভালো পারি। যত সাধু গুরু বৈষ্ণব ভক্তরা আছেন সবাইয়ের আমি চরণে কোটি কোটি নমস্কার জানাই। এইবারে দেখুন, আমাকে এই পাঠগুলো ভালো লাগলে পরপর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। এই পাঠটা আবার পরের থেকেই হচ্ছে। এই যে মাটি খেয়েছিল আমার যশোদা মা, কান ধরেছিল না, মাটিটা খেয়ে আমার যশোদা মা কি দেখলেন এটাই দেখবেন। ভালো করে মন দিয়ে শুনবেন। বলছে মাটি খায়নি, সবাই মিথ্যা বলছে। আমাদের ভগবান বলছে আমি মাটি খাইনি মা, সবাই মিথ্যা বলছে আর তুই একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির। আমাদের যশোদা মা বলছেন মুখ খুলে দেখা, দেখা মুখ খুলে, খুলছিস না কেন? মাটি খেয়েছিস, মুখটা খুলে দেখাও। যখনই গোবিন্দ মুখ খুলে দেখিয়েছে, সেই মুখের দর্শন করেই মা মূর্ছিত হয়ে গেলেন। মুখের মধ্যে মা সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করলেন। মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করলেন মা যশোদা মা। গোপাল ভগবান কি, মাখনচর ভগবান কি জয়। দেখুন, এবার দর্শন করি মা মূর্ছিত হয়ে গেছেন। কি হলেন? অজ্ঞান হয়ে গেলেন মা। ভগবান যে স্থানে মাকে যে স্থানে আর কি মা ব্রহ্মাণ্ড দেখলেন না, ওই যে হাঁ করলো আমার ভগবান, ব্রহ্মাণ্ড দেখলো। ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, সেই স্থানের নাম কি? দেখুন, বৃন্দাবনে আছে। সেই স্থানের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট।
বলিয়ে ব্রহ্মাণ্ড ঘাট বিহারী ভগবান কি জয়। এবার দেখুন ভগবান স্মরণ করলেন, কাকে স্মরণ করলেন? ভগবতী যোগমায়াকে, যোগমায়াকে স্মরণ করলেন। বলে দিলেন মা যা কিছু মুখের মধ্যে দেখেছে ভুলিয়ে দাও। কেন? যোগমায়াকে না ডাকলে তো হবে না, একমাত্র পারবে তো যোগমায়া এগুলো ভুলিয়ে দিতে, আর তো কেউ পারবে না। পারবে কি? পারবে না। কারণ মা যদি ভাগবত রস পেয়ে যায়, মা যশোদা মা, তাহলে আমি বাৎসল্য রস পাবো না। কাকে বলছেন? যোগমায়াকে বলছেন। স্বয়ং ভগবান না, তাকে আর উনি কি সেসব করতে দেয়? উনি বাৎসল্য রস করতে এসছেন মায়ের সঙ্গে, ভগবান না, দেখাচ্ছেন। ভগবতী যোগমায়া মাকে সবকিছু ভুলিয়ে দিলেন। একমাত্র জানেন এই যোগমায়াই পারে সবকিছু ভুলিয়ে দিতে। আমাদের ভগবান ডাকবেন প্রভু বলে, ঠিক যোগমায়া এসে যাবেন সেইখানেই। মায়ের যখন হুঁশ এসেছে কানাইকে নিয়ে ঘরে গেলেন। মায়ের হুঁশ এসে গেছে, সেসব কথা কিন্তু একটাও মনে নেই, ভুলিয়ে দিয়েছেন যোগমায়া। ঘরে গেলেন। ঘরে গিয়ে মা মনে মনে ভাবছে, ছেলে বাইরে গিয়ে ননি খায়, তাহলে ঘরের ননির স্বাদ কি কম? মা ভুলে গিয়ে এটা বলছে, ছেলে বাইরে ননি খায়। দেখুন ভগবান কিনা পারে, বাইরে ননি খায়, তাহলে এই ঘরের ননির কি স্বাদ কম আমার নিজের, ওর নিজের ঘরের ননির? এটা বলছে। মনে হয় দাসীরা মন দিয়ে ননি তোলে না। যশোদা মা বলছেন মন দিয়ে ননিটা তোলে না। এটা মায়ের সন্দেহ হচ্ছে না। মা নিজে স্থির করলেন আমি নিজের হাতে দধি মন্থন করে ননি তুলব। দেখুন মায়েরা কি চায়, আমার সন্তান এটা মানে লোকের বাড়ি যাবে কেন? এটা মা সন্দেহ করছে দাসীরা হয়তো ভালো করে ননি তুলতে পারে না, তার মধ্যে কিছু আছে বলে হয়তো খায় না, তাই গোপীদের ঘরে যায়, মায়ের মনে হচ্ছে। সখীদের অন্য কাজে লাগিয়ে মা নিজের হাতে ননি তৈরি করছেন। এবার সখীদের আর ননি তুলতে দিচ্ছেন না, অন্য কাজে লাগিয়ে দিয়েছেন, মা নিজে হাতে ননি তুলছেন। তার ছেলের গুণগান করছেন, আর ছেলের গুণগান করছেন। দেখুন যেখানে ভগবানের গুণগান হয় ভগবান সেখানেই থাকেন। দেখবেন যেখানে নাম হয়, হরিনাম হয়, যেখানে ভগবানের গুণগান হয়, যেখানে ভাগবত পাঠ হয়, ভগবানের যেখানে গুণগান হয় সেখানেই কিন্তু ভগবান থাকেন, সেটা বলছেন। কানাই দৌড়ে এসে মায়ের কোলে বসে পড়েছে। দেখুন ছোট্ট বালক কানাই দৌড়ে এসে মায়ের কোলে বসে পড়েছেন। দেখুন বলছে মা তুমি কার জন্য দধি মন্থন করছো? ওইটুকু বাচ্চা কার জন্য দধি মন্থন করছো মা? ও মা, মা গো বলছে, বাবা তোর জন্যই, তোর জন্যই তো দধি মন্থন করছি। যশোদা মা বলছে মা তুমি তো আমাকে এত ভালোবাসো। দেখুন সন্তান তোমাকে ভালোবাসবেই। এই যে ননিটা মা যে তুলছে, আমার গোপাল বলছে তুমি কি মা এত আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ বাবা, আমি প্রাণের চাইতেও তোকে বেশি ভালোবাসি। বলছেন কি প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। দেখুন মায়েরা সন্তানকে প্রাণের চাইতেই ভালোবাসেন।
তা তাহলে আজ তুমি দধি মন্থন করছো মা? আজকে দধি মন্থন করছো কেন মা? ছাড়ো, আজ আমি তোমার দুগ্ধ পান করব মা। এ দধি মন্থন তুমি ছাড়ো, আজকে আমি না দুগ্ধ পান করব, মাকে বলছেন। বলিয়ে ঠাকুর মায়ের দুগ্ধ পান করতে শুরু করেছেন। মায়ের দুগ্ধ পান করতে শুরু করেছেন আমাদের ঠাকুর। ৮০ বছর বয়সেও মায়ের দুগ্ধের ধারা বয়ে চলেছে। চিন্তা করুন, ৮০ বছর বয়স, তা এখনো মায়ের দুগ্ধের ধারা বয়ে চলেছে। এ কি সাধারণ কথা? এটা যশোদা মায়ের সম্ভব, এটা কোনো মায়ের সম্ভব না। দেখুন, এটাই হচ্ছে ঠাকুরের কৃপা, এটাই ঠাকুরের কৃপা। ভাগবত কৃপায় সবকিছু সম্ভব। যে ভাগবতটা পাঠ করছি মাগো, সেই ভাগবতের কৃপায় কিন্তু সম্ভব হয় এটা। ভগবান দুগ্ধ পান করছে আর উনুনে দুধ উতলিয়ে পড়ে যাচ্ছে। মা যে দুধটা বসিয়েছিলেন সেই দুধটা পড়ে যাচ্ছে। মা সঙ্গে সঙ্গে দুগ্ধ পান করছে বলে ওকে রেখে দিয়ে দুধটা দেখতে গেছে। দেখুন, দেখে কানাইকে রেখে দুগ্ধ সামলাতে গেছে। দুধটা উতলে যাচ্ছে, তা দুধটা উতলে গেলে কানাইকে একটু রেখে দিলেন, দিয়ে দুধটা সামলাতে গেলেন। দেখুন, এইবার আমাদের কানাই ভগবান কি করছেন দেখুন। ভক্তবৎসল ভগবান কি জয়। দেখে ভগবানের খুব রাগ হয়ে গেল। ভগবানের কি হলো? খুব রাগ হয়ে গেল ভগবানের। কি আমার দুগ্ধ পান করার থেকে রেখে বঞ্চিত করে আবার সেই উনুনের দুধ সামলাতে গেছে। মানে আমি যে দুগ্ধটা পান করছিলাম সেইটা আমার পান করতে দিচ্ছে না আমার মা, সেটার থেকে ওই উনুনের দুধটা কি বড় হয়ে গেল, উতলে পড়েছে দুধটা। সেটাই আমার কানাই ভগবান বলছে। দেখুন, এদিকে একটা লাঠি নিয়ে ঘরের মধ্যে যত দই দুগ্ধের হাঁড়ি ছিল ঠাঁই ঠুই করে সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। দধি দুগ্ধ যত হাঁড়ি ছিল সব ভেঙে দিয়েছে, একদম ভাঙতে শুরু করে দিয়েছে। শব্দ শুনে মা দৌড়ে এসে বলছে, কি হলো কানাই, কি করছিস, কি হয়েছে রে কানাই? বলছে, এসে দেখছে এ তো ঘরের মধ্যে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, মা এছাড়া কি বলবেন, ছোট বাচ্চা সব ভেঙে ফেলে দিয়েছেন। তার মানে কি, মায়ের দুগ্ধটা পান করছিল, করতে দেয়নি, তাই রাগেই সব ভেঙে ফেলে দিয়েছেন আমার গোপাল ভগবান। এবার মা একটা লাঠি নিয়ে যখনই তাড়া করেছে, দাঁড়া আজ তোর দেখাচ্ছি মজা। দেখেন, মায়েরা রেগে গেলে তাই করে না শিশুদের। এই যে মায়েরা রেগে গেলে এই যে ভেঙে চুরে দিয়েছে, আমার যশোদা মা যেরকম একটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, ভগবানকে মারবে বলে দেখাচ্ছি মজা। দেখুন, আগে আগে কানাই আর পিছনে পিছনে মা যশোদা। পারে কি বলুন, ৮০ বছরের বুড়ি কিনা আর 4 বছরের শিশুর সঙ্গে পারে বলুন? পারে কি? পারে না। ৮০ বছরের বুড়ি কি আর 4 বছরের বাচ্চাকে ধরতে পারে? কখনোই ধরতে পারে? ধরতে কিন্তু পারে না, কোনোদিন না। কোনোভাবেই যখন ধরতে পারছেন না, মা তো ক্লান্ত হয়ে পড়ে গেছে, স্বাভাবিক। মা দৌড়াতে পারছে না, মা ক্লান্ত হয়ে গেছে, মা হাঁপিয়ে গেছে। এবার মা তো ওর সঙ্গে পাচ্ছেন না, যশোদা মা। ভগবান তখন ধরা দিলেন। যতই হোক আমার ভগবান তো মায়ের কান্না সহ্য করতে পারে আমার ভগবান বলুন? মা কাঁদছে, মা কষ্ট পাচ্ছে, মা হাঁপাচ্ছে, আমার ভগবান কি সহ্য করতে পারে বলুন? আপনারাই বলুন। ঠাকুরকে ধরে দড়ি দিয়ে উদুখোলের
সাথে বাঁধতে যাচ্ছে, মানে রাগ হয়ে গেছে, ধরা দিয়েছে আমার ভগবান, উদুখোলের সাথে বাঁধছে আমার ঠাকুরকে। দেখুন এইবার আর দড়ি 2 আঙুল ছোট হয়ে যায়, বাঁধছে আমার ভগবানের যশোদা মা, 2 আঙুল করে দড়ি ছোট হয়ে যাচ্ছে, বারে বারে বাঁধছে, বারে বারে 2 আঙুল করে ছোট হয়ে যাচ্ছে। যতই কানাই ততই 2 আঙুল কানাইকে বাঁধে 2 আঙুল করে ছোট হয়ে যায়। মা যতই বাঁধছে 2 আঙুল করে ছোট হয়ে যাচ্ছে। ভক্তবৎসল ভগবান কি জয়। এইবার এটা হচ্ছে কি বলে বলে মা তো কাঁদতে শুরু করে দিয়েছে, এরা মা বলে মানে কাঁদতে শুরু করে দিয়েছে, বাঁধতে পারছে না তো, মা কাঁদতে শুরু করে দিয়েছে। দেখুন মায়ের কান্না দেখে, মায়ের চোখের জল দেখে ভগবান আর থাকতে পারলেন না। দেখুন আমার যশোদা মা কাঁদছেন তো, ভগবান আর থাকতে পারছেন না। তখন দেখুন এবার থাকতে আর পারলেন না, ভগবান তখন বন্ধনে এসে গেলেন, দেখলেন আমার মা যশোদা কাঁদছে, মা যশোদা আমি মাকে আর কষ্ট দেব না, মাকে আমি নিজেই ধরা দিয়ে দেই। দেখুন এই যে কার্তিক মাসের এটা দামোদর মাস বলে, দেখুন আমার কানাই এইভাবেই লীলা করেছেন। ভগবানকে কে কি কেউ বাঁধতে পারে? আপনারাই বলুন, ভগবানকে কখনো বাঁধা যায়? বাঁধা যায় না। যদি কেউ বাঁধতে পারে সে হলো মা যশোদা, কেউ যদি বাঁধতে পারে সেটা হচ্ছে আমার মা যশোদা বাঁধতে পারে। এবারে একমাত্র প্রেমের বন্ধনে ভগবানকে বাঁধা যায়। দেখুন এই যে প্রেমের বন্ধনে বাঁধা যায়, যেমনি গোপীরাও এই প্রেমের বন্ধনে ভগবানের কাছে বাঁধা থাকে না, এই প্রেমের বন্ধনে ভগবানকে বাঁধা যায়। একমাত্র যশোদা মাই পারেন বাঁধতে। প্রেম সে বলো রাধে রাধে। উদুখোলে বন্ধন করে মা যশোমতী যমুনায় স্নান করতে গেছেন, বেঁধে রেখেছেন তো কানাইকে, বেঁধে রেখে যমুনায় স্নান করতে গেছেন। এটাকে দাম বন্ধন লীলা বলা হয়েছে, দাম বন্ধন লীলা বলা হয়েছে এটাকে। দাম মানে দড়ি, ভগবানকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, ভগবানকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তাই এর নাম দাম বন্ধন লীলা, এর নাম দাম বন্ধন লীলা বলে। দড়ি কোথায় বাঁধা হয়েছে না পেটে, দড়ি দিয়ে পেটের মধ্যে বেঁধেছি, দাম মানে দড়ি আর উদর মানে পেট, দড়ি দিয়ে পেটে আমার ভগবানকে বেঁধেছে, তাই নাম হলো দামোদর মাস। কি মাস হলো? দামোদর মাস নামটা, কার্তিক মাস। বলিয়ে দামোদর ভগবান কি জয়। এইবার ভগবানের দৃষ্টি পড়ল সামনে দুটি যমজ বৃক্ষের ওপর, মানে জোড়া লাগানো বৃক্ষ, দুটো জোড়া না লাগানো বৃক্ষ আছে, বৃক্ষ এক শিকড়ের মধ্যে দুটি বৃক্ষ আছে। দেখুন তাকেই বলে যমজ বৃক্ষ, তাকে বলে যমজ বৃক্ষ। সেই বৃক্ষের মাঝখানে ঢুকে ভগবান যেই ঝটকা মেরেছে না, ভগবান ওই বৃক্ষের ওই সরু দিকের মধ্যে ঢুকে গেছে, গিয়ে এক ঝটকা দিয়েছে, ঝটকা জাঁতক দিয়েছে, ওই যমজ বৃক্ষ পড়ে গেছে। দেখুন দুটি বৃক্ষ ধরাস করে পড়ে গেল, ধরাস করে পড়ে গেছে দুটো বৃক্ষ। তারা দীর্ঘদিন উদ্ধারের জন্য অপেক্ষা করেছিল, তাদের তো একটা অভিশাপ ছিল না, দীর্ঘদিন উদ্ধার হওয়ার জন্য তাদের অপেক্ষা ছিল, ভগবান উদ্ধার করবেন না,
দেখুন, দেখতে দেখতে তার মধ্য থেকে দিব্য দুজন পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। দুজন চতুর্ভুজ রূপ ধরে মানে প্রকট হলেন। প্রকট হয়েই ভগবানের স্তুতি করতে শুরু করে দিলেন। তার মানে অভিশাপে ছিলেন তো, ভগবান উদ্ধার করলেন, তার জন্য ভগবানের গুণগান করছেন। এই দুজন কে ছিল বলুন তো? এই দুজন কে ছিল? মন দিয়ে শুনবেন। এই দুজন ছিল কুবেরের দুই ছেলে। কুবেরের দুই ছেলে, দুটো ছেলে। একজন নরকুবের আর একজন মণিগ্রীব। নরকুবের আর মণিগ্রীব একবার জলাশয়ে অপ্সরাদের সঙ্গে বিবস্ত্র হয়ে স্নান করছিলেন। আমি এখানেই সমাপ্ত।